গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো ব্লগটাকে আজকেও সকাল থেকে শুরু করে দিয়েছি। ওমবাড়িতে এই মাত্র স্কুল চলে গেল, ওর বাপিও সকাল সকাল ডিউটি চলে গেল। এখন বাড়িতে এখন আমি একাই আছি। এখন চারিদিকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, বিছানাগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন একটুখানি আমি একটু কফি নিয়ে বসেছি। কফি সাধারণত আমি খাই না, আমি চা খেতে বেশি পছন্দ করি, কিন্তু যেহেতু বারবি সকালে কফি খেয়ে যায় তো তার জন্য আমিও আমার জন্য একটুখানি বারবির সাথে করি। আর বারবি বলে, মাম্মি তুমি আমার সাথেই খাও, কিন্তু সকালে ওই টিফিন প্যাক করা আর জলের বোতল দেওয়া, রুমাল দেওয়া, হ্যাঁ এইসবগুলো মানে কাজগুলো, এই কাজগুলো করতে করতে আর আমার আর বারবির সাথে কফিটা খাওয়া হয় না, কেন গাড়িটাও চলে আসে সেই সময়। তো বারবি স্কুল চলে যাওয়ার পর আমিও একটুখানি কফিটা নিয়ে বসেছি, একটুখানি আমিও খাই এবারে। শরীরটা সেরকম খুব একটা ভালো নেই, হালকা জ্বর জ্বর এসেছে, কারণ এই যা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আজ কবের থেকে বৃষ্টি লাগিয়ে রেখেছে। তো কাচাকুচিও হচ্ছে, তো একবার করে রোদ উঠছে, তো একবার করে মিলছি, আবার বৃষ্টি আসছে, আবার সব একবার করে তুলে নিয়ে আসছি, নিয়ে এই করতে করতে একেবারে মানে শরীরটা খারাপ হয়ে গেছে, পাগুলোতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আর একটু জ্বর জ্বর লাগছে। তো বারবির বাপি কালকেই আমাকে ওষুধপত্র সব এনে দিয়েছে, কেন তাড়াতাড়ি করে মানে জ্বর ফেলে রাখলে চলবে না, সামনে তো বারবির পরীক্ষা। আমার জ্বর হয়ে গেলে তাহলে ওদেরকে তো আমাকে পড়াতে হবে, নাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে আমাকে সুস্থ হয়ে উঠতে হবে, তাই ওষুধপত্র আমার চলছে। তাও একটু হালকা রোদ উঠেছে, হালকা রোদ ওঠাতে তাও এই কিছু কিছু জিনিস ছিল সেগুলো সব মেলে দিলাম। আর এই গঙ্গাদি কিছু কেচেছে, সেগুলো গঙ্গাদি মিলছে। একটু দেখি হালকা হালকা যদি রোদ ওঠে তো ভালোই হবে, তাড়াতাড়ি করে সব শুকিয়ে যাবে। পুজো পচাও সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারে একটু ব্রেকফাস্ট করে নিই। আর সকালে যেটা আমি বারবির যে টিফিনে যেটা বানিয়ে দিয়েছিলাম, আজকে ওদেরকে পাস্তা দিয়েছিলাম, হ্যাঁ তো ওইটা একটু আমি বেশি করে বানিয়ে নিই, ওটা আমারও একটু ব্রেকফাস্ট হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা এবার আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্নার কাজে ঢুকে পড়বো। এখানে সবজি কাটছে, এখানে কাকিমা সবজি মবজি সব কাটবে। এখানে আমার দুধ গরম হচ্ছে, এখানে আবারও চা ছেঁকে নিয়েছি, কাকিমা চা খাবে, তো কাকিমার সাথে সাথে আমিও একটু খাবো। আলু পটল দিয়ে একটা মাছের ঝোল হয়েছে, এখানে কিছু মাছ ভাজা রাখা আছে, বারবিরা তো সবসময় ঝোলের মাছ খায় না। আর এখানে ওই ভেন্ডিতে আলুতে পেঁয়াজের সর্ষে বাটা দেওয়া হয়ে রান্নাটা হয়েছে। এটা আমি ছোলার ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে বেটে নিয়েছি, এতে কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো সব দিয়ে ভালো করে ডালটা বেটে রেখেছি। সুন্দর করে এটা বড়া ছাঁকবো। এখানে আমি বড়া ভাজা স্টার্ট করে দিয়েছি, ওই ছোলার ডালের বড়া ভাজা হচ্ছে। ভাজাভুজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর রাতেও একটু ভাজাভুজি দিয়ে খাবার খেতেই মন যায়। হ্যাঁ, তার জন্য আমি ছোলার ডালটা সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ছোলার ডালের বড়া ভাজা হয়েছে। হ্যাঁ, তো ওইটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। আর দেখবেন এই বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে, তখন ওই বিকেলের দিকেও যখন চা খাওয়া হয়, তখনও মনে হয় যেন একটু বেগনি ভাজি, একটু বেগুন, হ্যাঁ এই বেগনি ভাজা দিয়ে একটু চাটা খাই। হ্যাঁ, একটু ভাজাভুজি, চপ, সিঙ্গাড়া এসব তো খেতে ভালো লাগে। হ্যাঁ, তো বর্ষাকালটা এমনিভাবেই পেরিয়ে যায়। স্কুল থেকে চলে এলো এবারে। এখানে ওর বাপিও ডিউটি থেকে চলে এসছে। কি গো? বেটিও চলে এসেছে স্কুল থেকে। কেমন হলো বেটি, পড়াশোনা সব ঠিক আছে? কাল স্কুল আছে না নেই? ও তাই, কাল স্কুল নেই বেটা? কেন, তোমার ইচ্ছে? তো তাহলে রান্নাবান্না তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ছেলে মেয়েগুলোকে খাবার দিয়ে দিই। তার কারণ ওরাও স্কুল থেকে এসে পড়ে এত গরমে অস্থির হয়ে যায়, ওরাও সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে পড়ে একবারে চান টান ওদেরও সব কমপ্লিট হয়ে গেছে। ওরা এখন চান টান করে রেডি হয়ে টিভি চালিয়ে বসে আছে।
তো ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই, একটু রেস্ট করবে, তারপরে আবার পড়াশোনা আছে। এখন বাজছে 7টা। এখন একটু আগে, আধ ঘন্টা আগে কুণাল এসছে, আমরা সবাই মিলে খুব গল্প গল্প করছি। এখন আমি এবার চা বানাতে চলে এসেছি, চাও করছি এখানে। আবার চা নিয়ে যাই, এবার আবার চা নিয়ে সবাই মিলে গল্প করতে, গল্পের একটা আসর বসে যাবে। আর বারবি তো 6টার সময় টিউশনি পড়তে চলে গেছে, আর ওমের আজকে টিউশনি নেই, তো ওম এখন ঘরে আমার কাছেই পড়ছিল। তো এখন কাকা এসছে, তো কাকার সাথে এখন গল্প করছে। চা এখানে ফুটছে, আর চায়ের সাথে এখন গরম গরম পেঁয়াজিও এনেছে বাড়ির বাবা। ওই বারবিকে টিউশনে ছাড়তে যেয়ে পরে দোকানে ছাকছিল, তখন নিয়ে এসেছে পেঁয়াজি। এবারে আমরা সবাই মিলে চা পেঁয়াজি সবাই মিলে খেয়ে নিই। এবারে এখানে আমি সবাইকে চা পেঁয়াজি দিয়ে দিয়েছি, এবার সবাইকে আমি এবার একে একে দিয়ে আসি গা। এখানে আমরা সবাই মিলে এবার চা আর পেঁয়াজি খাচ্ছি, এখানে গল্প টল্প চলছে। বারবি এখন পড়ে চলে এলো এই মাত্র, ওকেও চা দিয়ে দিলাম আর পেঁয়াজি দিয়ে দিলাম। বারবি এখন চা পেঁয়াজি খাচ্ছে এখন। কি বেটি, মানডে থেকে পরীক্ষা তো। এবারে কুণাল বেরিয়ে যাচ্ছে, অনেকক্ষণ গল্প গল্প হলো। এখন রাত 9টা 15 বাজছে, এবারে ও বাড়ি যাবে বলছে, এবারে বেরিয়ে যাচ্ছে, চলে গেল। এখানে বাড়ি পড়ছে, মাস্টার এসছে। Pesticides protect the crop from pests. Pesticides kill the pest without harming the main crop. অনেকক্ষণ ধরে কুণালের সাথে গল্প গল্প হলো, অনেকদিন পরে এসেছে, অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো। অনেক গল্প হলো, অনেক পুরনো গল্প হলো, তারপরে অনেক কিছু গল্প গল্প হলো, একসাথে চা খাওয়া হলো। অনেকদিন পর পর আসে, তো এলে খুব ভালো লাগে। আর একটু থাকতো, হ্যাঁ, এমন কিছু বেশি বেলা হয়নি, আর একটুখানি থাকতো, কিন্তু বৃষ্টিটা যা করছে, কখনো আসছে কখনো থামছে, সে বৃষ্টির ভয়ে বললো বৌদি তাড়াতাড়ি করে চলে যাই, কেন বৃষ্টি যদি আবার পড়তে শুরু করে তখন আবার যাওয়া হবে না। তার জন্য বৃষ্টির ভয়ে ও চলে গেল। এখানে ওমও পড়ছে, ওমের শরীরটা একটু খারাপ আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ওয়েদারটা এরকম। না না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। তোমরা ভালো করে পড়াগুলো মন দিয়ে করো। এখানে রুটিও আমার কমপ্লিট হয়ে গেল, এবারে তরকারিটা চাপিয়ে নেব। রুটিতে আমার কমপ্লিট হয়ে গেল, এবারে আর তরকারি যে আমি কেটে রেখেছিলাম সে তরকারিটা এখন আর হবে না। ওর বাপি এখন এনেছে চিকেন, সে এবার চিকেন কষাই হবে। তাই ওর বাপি বললো যে আমি আজকে রান্নাটা করব। আমি সমস্ত জোগাড় যন্ত্র সব করে দিয়েছি, কাটাকুটি বাটাকুটি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এবার ওর বাপি রান্নাটা বসাবে, তো দেখুন তাহলে কেমন করে বসাচ্ছে। আজকে বাড়ির বাপি চিকেন রান্না করছে। অনেক দিন পর সুযোগ পেয়েছে নাকি? অনেক দিন পর সুযোগ পেয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়েছে, তারপর পেঁয়াজগুলো দিয়েছে, ভাজছে। এখানে মাংসটা পরিষ্কার করে রাখা আছে। আজকে মাংসটা কত, এটা 600 মাংস আছে। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি সমস্ত কিছু মশলা পেস্ট করে দিয়েছি, আদা লঙ্কা, আদা লঙ্কা রসুন টমেটো সমস্ত কিছু আমি পেস্ট করে দিয়েছি। আর ওখানে তো কুচনো পেঁয়াজ দিয়ে পরে তো কুচনো পেঁয়াজ ভাজছে। এবারে দেখুন মিস্টার মুখার্জি কেমন করে রান্নাটা করছে।
পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজ ভাজার পর আমি একটু আলাদাভাবে রান্নাটা করি। সবাই যেমন পেঁয়াজের পর মশলা দেয়, আমি কিন্তু মশলা দিই না। এরপরে মাংসটা ঢেকে দিলাম। এই মাংস ঢেকে মাংসটা আমি পেঁয়াজ ছিল ভাজবো। রান্না বান্না কিন্তু সবারই আলাদা আলাদা, সবারই নিজস্ব নিজস্ব স্টাইলে সবাই রান্না বান্না করে। আমি একরকম পদ্ধতিতে রান্না করি, মিস্টার মুখার্জি অন্যরকমভাবে রান্না করে। সকালবেলাতে তো দেখলেনই মাছ হয়েছিল, পাতলা করে পটল আলু মাছের ঝোল হয়েছিল। তো সে মাছ দিয়ে তো বাড়ির বাপি ভালো করে খাবার খেতে পারেনি, মাছও খুব একটা ভালো খায় না। হ্যাঁ, তো তার জন্যে মানে মাংসটা নিয়ে এলো। তো মাংস সকাল থেকে রাতের মধ্যে হবেই। পেঁয়াজ দিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছি আস্তে আস্তে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি এটাকে এবারে ম্যারিনেট করে নেব। দিচ্ছি হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কা দিচ্ছি গুঁড়ো, তারপরে আরেকবার এটাকে ঢেকে দিই। এটা কি লবণ দিচ্ছ? আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটা এবার আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি এখানে বসে আছি, বসে টিভি দেখছি, একটু ভালো সিনেমা দিয়েছে দেখি। এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন মাংসের কালার, আমি জানি না আপনাদের কেমন হয় কেমন না। আমার মাংসের কালার দেখুন। এরপর খাবার বেড়ে দাও, খাবার খেয়ে নিই, মাংস কমপ্লিট। ঠিক আছে? কেমন লাগছে ওম? কেমন লাগছে তোমার রান্নাটা? তারপর তোমরা খেয়ে বলবে আমি রান্না করেছিলাম। বেটি কেমন হয়েছে বেটি?
আজকে মেনুতে আছে মাংস, রুটি, আম আর মিষ্টি। বারবি একটু পেঁয়াজ খেতে ভালোবাসে, তার জন্য বারবি একটু পেঁয়াজ খায়। মাংসটা জাস্ট দারুণ হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এই মাংসটা একদম ফ্রাইড রাইস, পোলাও এর সাথে খুব সুন্দর যাবে। আপনারা সবাই ট্রাই করতে পারেন। অনেক রাত হয়ে গেছে, ওম বারবিদেরকেও শুয়ে দিয়েছি, এবার আমিও শুয়ে পড়বো। বারবির বাপি এখন টিভি দেখছে, হ্যাঁ এবার আমিও শুয়ে পড়বো। আমিও এখন রাতে যে কাজ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। রাতে বিশেষ করে আমি সমস্ত বোতলগুলো আমি সব জল ভরে রাখি, কারণ সকালে সবাই ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল চাই। তো রাতে আমি যদি সমস্ত কিছু ভরে রাখতে পারি তো সকালে সবাই ঠান্ডা জল খেতে পারে। আর এখন আমি আমার মুখটাকে পুরো ক্লিন করে নিয়েছি, চুলটাও ভালো করে ওপর দিক করে টান টান করে বেঁধে নিয়েছি। আর আমি এবারে একটু লাগিয়ে নিই, এবারে লাগিয়ে পরে আমি এবারে শুয়ে পড়বো। এই নাইট ক্রিম না লাগিয়ে আপনারা কখনো শোবেন না, কেন সকালে যা যা কাজ এই সেই যত কিছু হয়েছে, সকালে তো আমরা অনেক কিছু ক্রিম ট্রিম ব্যবহার করি, যাই না করি না কেন, রাতের এই নাইট ক্রিমটা লাগানো খুবই দরকার। রাত্রে এই নাইট ক্রিমটা লাগালে একেবারে আর দেখতে হবে না। আপনি যদি সকালে যদি ক্রিম যদি নাও লাগিয়ে থাকেন, যদি সকালে যদি ক্রিম লাগাতে যদি সময় নাও পান, তো রাত্রে অবশ্যই একটা নাইট ক্রিম, যে কোনো একটা কোম্পানি নাইট ক্রিম অবশ্যই ব্যবহার করবেন। তাতে কি হয় বলুন তো, তাতে যত মানে যা যা ছিল সকালে যা যা কাজটা রাতে করে দেবে। আমার ক্রিমটা লাগানো হয়ে গেল। এবারে আমি শুয়ে পড়বো। এবারে সকালে ক্রিম লাগাতে পারুন বা নাই পারুন, রাতে অবশ্যই একটা নাইট ক্রিম লাগাবেন, যে কোনো কোম্পানি হোক, তাতে স্কিন ভালো থাকে। সকালে তো আমরা সবসময় রান্নাঘরে কাজ করি, এত নয়, আর রান্নাঘর থেকে বাইরেও বেরোতে হয়, অনেক রোদ লাগে, সব রকমই ধরুন মনে করুন, তার জন্য রাতে নাইট ক্রিমটা লাগালে স্কিনটা একদম ঠিক থাকে। হ্যাঁ দেখুন, আমি যে নাইট ক্রিমটা লাগালাম, দেখুন আমার স্কিনটাও কেমন গ্লো করছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন স্কিনটা কেমন গ্লো করছে। তার জন্যে বলছি যে সকালে তো সবাই সময় পায় না ক্রিম লাগাবার, তার জন্য রাতে একটা নাইট ক্রিম লাগালে স্কিন ঠিক থাকে। আরও অনেক কিছু বিউটি টিপস দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটা দেখে পরে ভাবছেন যে সাবস্ক্রাইব করব কি না, তো তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সাপোর্ট আমার সবসময় দরকার। তো অনেক কিছু বলে ফেলেছি, তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।